স্বামীর সিদ্ধান্ত নিয়েছে সে তার ফুপু এবং জামাইকে আবার একত্রিত করে দিবে, কারণ তার মাও চান যাতে তার ফুপু এবং জামাই আবার একত্রিত হয়। তো এখন দেখার বিষয়, স্বামীর কি আদৌ পারবে ফারহানার মুখে হাসি ফোটাতে, তার বাবা মাকে একত্রিত করে দিতে। তো সে সমস্ত বিষয়ে আপডেট খবর দেব আজকের এই ভিডিওতে। কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ছোট নবাব বিজনেসম্যান পার্ট 1-এ আমরা ব্যাখ্যা করেছি কিভাবে স্বামীর হয়ে উঠল একজন সফল বিজনেসম্যান এবং কার মাধ্যমে সে প্রতিষ্ঠাতা অর্জন করতে পারলো। তো ছোট নবাব বিজনেসম্যান পার্ট 2-এ আজকের পর্বে আমরা আলোচনা করব স্বামীর কিভাবে তার ফুপা এবং ফুপুকে একত্রিত করলো। তো সে সমস্ত বিষয়ে আপডেট ভিডিও জানিয়ে দিব আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, A to Z সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি বিনোদনটি দেখে আনন্দ উপভোগ করতে পারেন। তো চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। স্বামীর ছোট নবাব বিজনেসম্যান। ছোট নবাব নামটি দিয়েছিল তার মা, কারণ সে আগে কোনো কাজ করতো না, যে কারণে তার মা তাকে নবাব হিসাবে উপাধি দিয়ে ডাকতো এবং কি তাকে এটাও বলতো সে নাকি বাংলার শেষ নবাব, তাকে কোনো কাজকর্ম করতে হবে না। কিন্তু সে স্বামীরই হয়ে উঠল একজন সফল বিজনেসম্যান। আর এই সফলতার পেছনে অন্যতম কারণ ছিল তার ফুফা এবং মেহেরিন। যে মেহেরিনের সঙ্গে ফাহাদ সম্পর্কে লিপ্ত থাকা অবস্থাও তাকে ঠকিয়ে সে তার বসের মেয়েকে বিয়ে করে নিয়েছিল, সেই মেহেরিনকে সঠিক মর্যাদা দিয়ে বিয়ে করেছিল স্বামীর। অথচ আজকে স্বামীর সেই মেহেরিনকে আসে অনেক হাসি খুশি এবং সুখে, কিন্তু ফাহাদ তার বসের মেয়েকে বিয়ে করে নাই একদম সুখেও, যে কারণে ফাহাদের সংসারে নেমে এসেছে অনেক অশান্তি। যাই হোক ভিউয়ার্স, আমরা স্বামীরকে নিয়ে কোনো কথা বলবো না, অর্থাৎ ফাহাদ এবং সায়রাকে নিয়ে এখানে কোনো ভিডিও হবে না। আজকে শুধু ভিডিও হবে স্বামীরের ফুপা ফুপুকে একত্রিত করা নিয়ে আপডেট কিছু কথা। অলরেডি স্বামীর একদিন তার ফুপাকে অর্থাৎ ফারহানার বাবাকে তাদের বাসায় এনেছিল। তাদের বাসায় তার ফুপাকে আনলেও বাসার সবাই অনেক খুশি হয়েছিল, যদিও খুশি হননি স্বামীরের বাবা, যে কারণে স্বামীরকে অনেক অপমান এবং গালিগালাজ শুনতে হয়েছিল। এক পর্যায়ে স্বামীরের বাবা স্বামীরকে বাসা থেকে বের হয়ে যাওয়ারও কথা বলেছিলেন, কিন্তু স্বামী তার বাবার কোনো কথাতেই কান দিত না, কারণ সে জানতো তার বাবা যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো রাগের মাথায় বলছেন। কিন্তু স্বামীরের একমাত্র উদ্দেশ্য ছিল ফারহানার মুখে হাসি ফোটানো, যে কারণে সে তার ফুপা ফুপুকে একত্রিত করা নিয়ে অনেক উত্তেজনা সৃষ্টি করবে এবং কি শেষ পর্যায়ে দেখা যাবে স্বামীর তার ফুপা ফুপুকে একত্রিত করবে। কারণ স্বামীরের আজকের যে সফলতা, সে সফলতার পিছনে অন্যতম যে মানুষটির হাত রয়েছে সে মানুষটি হবে স্বামীরের ফুপা এবং মেহেরিন, যে কারণে তাদের অবদানকে সে কিছুতেই অস্বীকার করতে পারবে না। এমনকি শেষ পর্যায়ে আমরা দেখব স্বামীর এতটাই উচ্চ পদস্থানে উঠে যাবে যে ফাহাদকে পর্যন্ত সে সাহায্য করবে। ফাহাদের এমন দুর্বিঘ্ন অবস্থা দেখা দিবে যে ফাহাদ তার চাকরি হারাবে, তার সংসার হারাবে, এমনকি হারাবে তার মান সম্মান, যে কারণে সায়রার কাছ থেকে চলে আসবে ফাহাদ। কী কারণে ফাহাদের এমন দুর্বিঘ্ন অবস্থা দেখা দিবে এবং চাকরি এবং মান সম্মান দুটোই হারাবে ফাহাদ, এমনকি ডিভোর্স দিবে সায়রা ফাহাদকে। সে সমস্ত বিষয় নিয়ে নতুন একটি ভিডিও বানাবো। তো সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে, যাতে পরবর্তীতে ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, চলে যাচ্ছি গল্পের নতুন মোড়ে। গল্পের নতুন মোড় ঘোরাবে স্বামীর। যে স্বামীরকে সবাই একদিন অবহেলা করেছিল, এমনকি মাও দেখতে পেত না, সেই স্বামীর হয়ে উঠবে একজন প্রতিষ্ঠিত স্বামীর, যাকে বাংলার ছোট নবাব বলে মা আখ্যা দিত বেকার বলে। আজকে সেই স্বামীরই কর্মরত অবস্থায় প্রতিষ্ঠিত হয়ে বাংলার ছোট নবাব হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করবে, যা দেখে আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠবে মায়ের, এমনকি মেহেরিনকেও মেনে নিবে তার মা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্বে আর বেশি কিছু বলছি না, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ সবাইকে।